পুরুষের যদি সক্ষমতা না থাকে, তাহলে একটা নারী তার যে চাহিদা সে পূরণ করার জন্য সে অন্য জায়গায় যেতে পারে। তবে ওই যে বললাম যে সিস্টেমের মধ্যে থেকেই চলে যাওয়াই বেটার। মানুষ, আমি যদি বলি ও আমার বউ খারাপ, আমার বউ যদি বলে আমি খারাপ, দুইজনই তো সেম ক্যাটাগরির। আমি তো বললাম আমার ফেসবুকে তো আমি দেখি ওই হিরো আলমও কম না, ওই রিয়ামনিও কম না। ওইও ওই অনেক পুরুষের সাথে। হিরো আলমও দেখি আজকে ওই মেয়ে, কালকে সকিনা, পরশু জরিনা, টুসু, এইটা সেটা। আরে ভাই কিরে ভাই, আমি যতটুকু জানি একটা আমি তো একটা মেয়ে মানুষ, আর দেখতেও এখন হয়তো ছেলের মতো লাগতে পারে যেহেতু চুল নাই, বাই দ্য ওয়ে। তো হ্যাঁ, আমরাও তো হচ্ছে করি, প্রেম ভালোবাসা যেটা বলি সেটাও করি বা কিছু। তো আমরা মনে করি যে আমি যাকে ভালোবাসি, তো তার প্রতি আমার ফিলটা কাজ করবে। এখন সে ফিজিক্যালের দিকে অক্ষম হোক বা কিছু, কেন তখন আমার যদি এতই মনে হয় যে আমার ফিজিক্যালটা ইম্পর্টেন্ট, তখন তো চেক করা দরকার ছিল। তো তার তো সেটা কেন চেক, চেক আপে কেন যায়নি? সেটা তো চেকিং দিলে সে বুঝতে পারতো যে আসলে কি তাই সে অক্ষম না সক্ষম। সেটা তারা তো বিয়ের আগেও হচ্ছে রিলেশনশিপে ছিল, এটা তো স্বাভাবিক। বিয়ের আগেও তারা বেড়ে গেছে, এটা নর্মালি, এটা না জানার কিছুই না। গেছে ওরা, এরপরে হয়তো বিয়ে শাদী করছে বা কিছু, আই ডোন্ট নো এখনো বিয়ে করছে কিনা আমি জানি না। তো তা সে কি জানতো না যে হচ্ছে হিরো আলম হচ্ছে অক্ষম বা কিছু? তো কেন হচ্ছে এই কাজ করতে যাবে? আমি কাউকে বিয়ে করব চেকিং এর দরকার নাই। আমি যাকে ভালোবাসি সে সে যেমনই হোক, আই ডোন্ট কেয়ার। লাইক যদি সে সব দুর্বলও থাকে, আমার এটা দেখার বিষয় না। আমার দেখার বিষয় সে আমার ভালোবাসা। হিরো আলমের কি হয়েছে সেটাও তো আমি জানি না আমি জাস্ট একটু কথায় কথায় বলেছি আর কি। কিন্তু হচ্ছে ওই যে বললাম যে আমার আমার ভালোবাসার মানুষ, যে আমার হাজবেন্ড, আমার বন্ধু, আমার সঙ্গী সাথী, যেটাই বলুন, বাট হচ্ছে আমি তাকে ভালোবাসি। এখন সে, তার যদি একটা পাও চলে যায়, তাকে নিয়ে আমি থাকবো কেন? সে আমার ভালোবাসার মানুষ। বাট এই জন্যই, হ্যাঁ, আমাকে হচ্ছে তাকে স্কিপ করে যদি অন্য জায়গায় যাওয়ার দরকার হয়, তাহলে আমি তাকে তাকে আহ, তার সাথে আমি কাট আপ করে দেবো, সম্পর্ক অফ করে তার থেকে আমি অন্য জায়গায় চলে যাব। তাকে রেখে পরপুরুষের সাথে যাওয়া এটা তো ঠিক না। কেন আবার তাকে হচ্ছে তাকে জায়গা দিচ্ছে, আবার কেন তার সাথে আবার কেন সম্পর্কে জড়াচ্ছে? এত কিছু জানার পরও কেন এগুলো করছে? আর আমার মতে তো এখন এদের যে বিষয়টা, এটা তো আমার রিয়েল মনে হচ্ছে না, ফেক মনে হচ্ছে। কারণ ফার্স্ট অফ অলে যা হয়েছে সেম ক্যাটাগরি, সেম আবার ওরকম সেম প্রবলেমটা হচ্ছে। আর রিয়া মনিকে বা হচ্ছে তার সাথে যে আরেকটা ছেলের সাথে সে হোটেলে ধরা পড়েছে, তো মানুষ যেহেতু তাদেরকে একটু চিনে, কারণ তারা সোশ্যাল মিডিয়াতে তারা ভাইরাল, তো তাদের চিনে, তো তারা হচ্ছে জেনে বুঝে তো হোটেলে যাবে না। এখন আমার কেন যেন ডাউট হচ্ছে যে এটাও মেবি হচ্ছে তারা ভাইরাল হওয়ার জন্য এটাও একটা হচ্ছে ফেক আর কি টপিক, আমার মনে হচ্ছে। তবে আপনি যদি বলেন যে হচ্ছে নর্মালি যদি হচ্ছে পরকীয়ার বিষয়, সেটা তো আমি খারাপ ভাবে নেব। ওই যে আমি ফার্স্টেই বলেছি যে হচ্ছে আপনার আমাকে ভালো লাগছে না, আমার আপনাকে ভালো লাগছে না, তাহলে আমরা সেপারেট হয়ে যাই। কিন্তু পরকীয়া করাটা, এটা তো আসলে এটা তো ঠিক না। শিক্ষার অভাব আছে। যদি শিক্ষার অভাব নাই থাকতো, তাহলে হচ্ছে তারা এগুলো নিয়ে হচ্ছে সমাজের মধ্যে বা গণমাধ্যমের মধ্যে, তারা সোশ্যাল মিডিয়া যেটা, সেখানে তারা হচ্ছে এটা প্রকাশ করতো না, এটা ছড়িয়ে দিত না। আবার সংবাদ সম্মেলন করে, আর সেই সাংবাদিক গুলোও আসে। আমি অবাক হয়ে রীতিমতো, এই সাংবাদিক গুলোই হচ্ছে তাদের সাথে থাকার জন্য পাগল হয়ে যায়। তাদের এই চ্যাপ্টারের জন্যই কি সংবাদ কর্মীরা কি ঘুরে ফিরে, তাদের কি আর কোনো কাজ নাই? আরে দেশে কত কিছু হয়ে যাচ্ছে, জামার শিবির দেশটা খেয়ে ফেলতেছে, এগুলো নিয়ে কারো মাথা ব্যথা নাই। কিন্তু হচ্ছে সামান্য এই জিনিসগুলো নিয়ে কেন, দরকার কি? আর এইটা ওই যে বললাম না, গণমাধ্যম যদি হচ্ছে গণমাধ্যমের কাছে যদি সবকিছু বলে বা পাবলিশ করে, এই বিষয়টা যে কতটা বাজে, কতটা নোংরা, এইটা আসলে যদি তাদের ওই চেঞ্জ থাকতো, তাহলে তারা এই কাজটা। পুরুষের যদি সক্ষমতা না থাকে, তাহলে একটা নারী তার যে চাহিদা সে পূরণ করার জন্য সে অন্য জায়গায় যেতে পারে। তবে ওই যে বললাম যে সিস্টেমের মধ্যে থেকেই চলে যাওয়াই বেটার। তাকে রেখে আবার আরেকজন পর পুরুষের কাছে, এইটা কখনো ভালোবাসা ছিল না। তার হচ্ছে এটা ছিল তার ফিজিক্যাল, তার হচ্ছে চাহিদার জন্য সে ছিল। তো সেটা হয়তো হিরো আলম এখন পাচ্ছে না, সে অন্য জায়গায় চলে যাচ্ছে। আর যদি সে অক্ষমই থাকে, তাহলে তার তো তিন চারটা ছেলে মেয়ে আছে, কিভাবে কি, সেটাও তো দেখার বিষয়। তাহলে এই কিছু মেয়েরা, এগুলো তো কোনো মেয়ের মধ্যেও পড়ে না, বা কোনো আহ, কি বলবো, জাতের মেয়ের মধ্যে পড়ে না, বা কোনো একটা সামাজিক শিক্ষিত ফ্যামিলির ঘরের মেয়েরা না।
ওরা জাস্ট ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের কাছে আসে। এই যে রিয়ামণিকে হিরো আলম করেছে বা যাকেই করেছে সবাই কিন্তু ভাইরাল হওয়ার ধান্দায় কিন্তু হিরো আলমের সাথে অ্যাড হয়েছে, ঠিক আছে? হিরো আলমও ভাইরাল হচ্ছে, ওই মেয়েরাও ভাইরাল হচ্ছে। এখানে বিয়ের জন্য না, হিরো আলম যদি বলে আমি একেবারে মানে কি বলবো, নায়ক সালমান খান হয়ে গেছি, আমি দেখতে হচ্ছে নায়ক সাকিব খান হয়ে গেছি, তাহলে ভুল। হচ্ছে তার পিছে যে সকল মেয়ে আসে এগুলো হচ্ছে প্রয়োজনে আসে, প্রিয়জন হয়ে কেউ আসবে না। এটা হিরো আলম যদি বলে সবাই আমার প্রিয়জন হয়ে আসতেছে, তাহলে হিরো আলম হচ্ছে বোকা স্বর্গে বাস করতেছে আমার মতে। মানে ওই ও যেটা করছে সেও সেটা করতেছে। হ্যাঁ, সমানভাবে। যেহেতু হিরো আলম গেছে, তা এই জন্য রিয়ামণিও গেছে, বা ওই যে কি অভি ওই ছেলেটাও গেছে। তো এখানে আমি তো খারাপ কিছু দেখছি না, সমান সমান। এখানে খারাপ কিছুই দেখছি না, কারণ হিরো আলম গেল, এখন হচ্ছে ওই যে রিয়ামণি আর অভি এরা গেল, বা হিরো আলমের সাথে যে অভির ওয়াইফ ছিল সেও গেল। আর সমান সমান হয়ে গেছে, তারা এটা সমান সমান ভাবে করতে চেয়েছিল। না, এটা বউ বদলের বিষয় না, এটা তারা ফিল আপ করছে। সে গেল তার বউয়ের সাথে, সে আর ওই গেল তার স্বামীর সাথে, মানে ফিল আপ করে, হ্যাঁ, অদল বদল যেটা সেটা করছে আর কি। তো আমার হচ্ছে মানে সন্দেহ, যদি এমনটা হয় কখনো হচ্ছে এটা নিয়ে তো কখনো হচ্ছে এত মানে সিনক্রেট এত কিছু করবে না, ইভেন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এটা হচ্ছে হাইলাইট করবে না, এটা কখনো করবে না। আমি বললাম না, ওদের শিক্ষার অভাব আছে। সে আর হচ্ছে হিরো আলমের তো হচ্ছে মেয়েও বড় হয়ে গেছে, কয়দিন পরে মেয়ে বিয়ে দিবে। তো আমি তো আমি বলবো রিয়ামণিরও কিন্তু মেয়ে ছেলে মেয়ে আছে, বাচ্চা কাচ্চা আছে, শুনছি বিয়েও হয়েছে এর আগে। তো হিরো আলম যাই হোক, আমার সাথে অ্যাড আছে উনি, আমার ফেসবুকে অ্যাড আছে। তো যেটাই হোক, আমার সাথে যেহেতু ফেসবুকে অ্যাড আছে, তো ওনাকে একটা কথা বলবো যে ওনার একটু হচ্ছে শিক্ষার অভাব আছে। ইভেন কোথায় কি করবে উনি নিজেও জানে না। উনি আসলে কি, ওনার সাপোর্ট দরকার, সাপোর্টিং এর দরকার, শিক্ষিত মানুষের সাপোর্টিং এর দরকার। আসলে যার গার্ডিয়ান থাকে না, গার্ডিয়ান না থাকলে মানে পরিচালনা যে করবে, সে একজন গার্ডিয়ান যদি না থাকে, তাহলে সে মানুষটা হচ্ছে হয়ে যায়, হ্যাঁ, উল্টাপাল্টা হয়ে যায়। তো এখন আসলে কি হিরো আলমের গার্ডিয়ানের অভাব আছে। আসলে তাকে যে ভালোভাবে গাইডলাইন করবে, সেটা আসলে নাই। মানুষ, আমি যদি বলি ও আমার বউ খারাপ, আমার বউ যদি বলে আমি খারাপ, দুইজনই তো সেম ক্যাটাগরির। আমি তো বললাম আমার ফেসবুকে তো আমি দেখি, ওই হিরো আলমও কম না, ওই রিয়ামণিও কম না, ওইও ওই অনেক পুরুষের সাথে। হিরো আলমও দেখি আজকে ওই মেয়ে, কালকে সকিনা, পরশু জরিনা, পরশু এইটা সেটা। আরে ভাই, কি রে ভাই, তাহলে দুজনেরই চরিত্রের সমস্যা আছে এক কথায়।